আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা ফুসিলাতের 44 নম্বর আয়াত। শুধু একটা মাত্র আয়াত আয়াত আলোচনা করব। প্রিয় মোহতারাম, চলুন। আর যদি আমি এটাকে অনারবি ভাষায় কুরআন বানাতাম, তবে তারা নিশ্চিতভাবে বলতো এর আয়াতসমূহ বিশদভাবে বর্ণিত হয়নি কেন। এটা অনারবি, অর্থাৎ বিদেশি ভাষায়, আর রাসূল আরবি ভাষী। এভাবে তারা কথা বলতো। বলো, এটি মুমিনদের জন্য হেদায়েত ও প্রতিষেধক, আর যারা ঈমান আনে না তাদের জন্য রয়েছে বধিরতা, আর কুরআন তাদের জন্য হবে অন্ধত্ব। তাদেরকেই ডাকা হবে দূরবর্তী স্থান থেকে। জি, প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আবার অবশ্যই আমাদের পিছন ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বোঝার চেষ্টা করতেছি। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো। আল্লাহ তো সুবহানাহু তাআলা কোরআনে বলেছেন যে আফালা তাতাবাদুনাল কোরআন, তোমরা কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করবা না। আলা কুলুবিন আকফালুহা, এটা কি তোমাদের অন্তরে তালা মেরেছে। আসুন প্রিয় বন্ধু, আমরা আমাদের মনের তালা খুলে আল্লাহর এই কালামকে আমরা বোঝার চেষ্টা করি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাও, আর যদি। লাও মানে যদি, এই যদি আসলে হওয়ার না। ইন মানে যদি, লাও মানে যদি, আর এটা যদি হওয়ার না বা উড অর্থে ব্যবহার করা হয়। উড মেড, এর এই অর্থে। আর যদি জাল না হু, জালা মানে বানানো, জালা মানে করা, জালা মানে সৃষ্টি করা, এই অর্থে ব্যবহার করা। জালা, জালা ইয়া জালু, জালা ইয়া জালু ক্রিয়া 1 নম্বর ফর্ম, 2 নম্বর দল থেকে আসছে। বুঝতে পারছেন নিশ্চয়ই। জালা সে বানিয়েছে, জালতু আমি, জালতা তুমি, জালনা আমরা। এই জালনা আমরা, উই হ্যাড মেড ইট। হু মানে তা, তা কোনটা, এই কোরআন। আর এই কোরআনকে যদি আমরা বানাতাম আজামিয়া, আজামিয়া মানে অনারবি মানে ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংরেজিতে বলা হয় ফরেন ল্যাঙ্গুয়েজ, বাংলায় বলি বিদেশি ভাষা বা অনারবি ভাষা। আরব ভাষা ছাড়া বিদেশি ভাষা। আল্লাহ যদি এই অনারবি ভাষায় এই কোরআন বানাতাম, আল্লাহ বলছেন লা, অবশ্যই নিশ্চিতভাবেই, কলু, তারা বলতো। তারা কি বলতো? চলুন বোঝার চেষ্টা করি। যাক প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা দেখুন, এই আয়াতের ভিতরে দুটো ভার্ব পেয়েছি। এই একটা ভার্ব বেগুনি কালার, এই একটা বেগুনি কালার। ক্লিয়ার, বুঝতে পারছেন? তো উ মানে কলা মানে সে বলেছে, আর কলু তারা বলেছে, উ প্লুরাল। আপনার এই যে প্রোনাউন গুলো আর কি, আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে ভার্বের সাথে কিভাবে আসে। জি, তখন তারা কি বলতো, ওই কাফের মুশরিকরা? আল্লাহ বলছেন যে যদি আমি এই কোরআনকে অন্য ভাষায়, যেমন মনে ইংরেজি ভাষায় কোরআন নাজিল হইতো বা বাংলা ভাষায় কোরআন নাজিল হইতো, রাসূল হলেন আরব, তাহলে একটা কেমন যেন তাদের কাছে এই জিনিসটা ক্লিয়ারলি বোঝানো একটা ডিফিকাল্ট হতো না? যেমন আমাদের কাছে এখন কোরআন বোঝা ডিফিকাল্ট। আমরা বাংলাভাষী মানুষ, আমরা আরবি ভাষা অতটা বুঝি না, যার জন্য কোরআনের লাইন দেখে দেখে আমরা অর্থ বুঝি না, এরকম আরকি। লাও লা কেন না? লাও মানে যদি, লা মানে না, এটা একসাথে গ্রুপ ওয়ার্ড হইলো কেন না, হোয়াই নট? ফুসসিলাত, ফুসসিলা মানে বিশদ ভাষায় বা খুলে খুলে বর্ণনা করা, ফুসসিলা। ফাসসালা, ইউফাসসিলু, ফাসসালা ইউফাসসিলু হলো মূল ভার্ব। এটা হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম নাকি? না, 1 নম্বর ফর্ম না। এটা সরাসরি 2 নম্বর ফর্ম থেকে আসছে, কাফফারা থেকে আসছে। কাফফারা ইউকাফফিরু। তো কাফফারা যদি প্যাসিভ ভয়েস হবে তাহলে কুফফিরা হয়। ক্লিয়ার? তাহলে এখানে ফাসসালা হলো ফুসসিলা, এটা প্যাসিভ ভয়েস। আর লাস্টে তা, এই তাটা হলো গিয়া ফেমিনিন জেন্ডার। তা সাকিন হলো ফেমিনিন জেন্ডার। আপনারা নিশ্চয়ই জানেন যে তি তুন্না তা সাকিন না, এটা হলো ফেমিনিন জেন্ডার। তা ফুসসিলাত কেন ফেমিনিন জেন্ডার হয়েছে? এই যে আয়াত, আয়াত হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, এই জন্য এই ভার্বটা ফেমিনিন জেন্ডার হইলো। তো লাউলা ফুসসিলাত, কেন
বিশদ ভাষায় বা খুলে খুলে বর্ণনা করা হয়নি আয়াতুহু, এর আয়াত। এই কথাটা বলতো সে কাফের মুশরিকরা, যদি না কোরআনকে আরবি ভাষায় নাজিল না করা হতো। বুঝতে পেরেছেন? আর কি বলতো? মানে কি? ইজ ইট আজামিয়ুন? এটা কি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ? আরে কোরআন আসছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজে। ওয়া আরাবিয়্যু, আর আরব হলেন গিয়া রাসূল। রাসূল হলেন আরবভাষী। কোরআন আসছে অনারব ভাষায়। এটা কেমন একটা কোরআন, কেমন একটা আয়াত? এই কথাটা ওরা বলতো। এইটা যাতে না বলতে পারে, তাহলে চিন্তা করেন, আল্লাহ সুন্দরভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরব, আরবি ভাষা। সে আরবি ভাষায় বিশদভাবে ফুসসিলাত করেছেন, খুলে খুলে বর্ণনা করেছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। তা দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে আমরা দুটো জিনিস পেলাম। একটা হলো এই ভার্বটা হলো গিয়া ক্রিয়ার ২ নম্বর ফর্ম, আর এইখানে একটা ডাবল হামজা দেখা যাচ্ছে, আজামিয়া। এই প্রথম আটা হলো গিয়া একটা প্রশ্নসূচক অর্থে ব্যবহার করেছে। ক্লিয়ার? প্রশ্নসূচক আজামিয়া। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন ওদেরকে, ওদেরকে বলে দিন, হুয়া মানে এইটা, এইটা কোনটা ভাই? ইট ইজ মানে কোরআন, লিল্লাযিনা, লি মানে জন্য, আল্লাযিনা যারা তারা, আমানু ঈমান এনেছে, যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে তাদের জন্য এইটা হলো কোরআন, হলো হুদা, হেদায়েত, গাইডেন্স, ওয়াশিফাউ এবং প্রতিষেধক, হিলিংস। আল্লাহু আকবার। যাবতীয় রোগের প্রতিষেধক, যাবতীয় বাতিলের প্রতিষেধক, আর এটা হেদায়েতের পথ। যে কোরআন পড়বে, আমরা প্রতিদিন নামাজে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি হেদায়েতের পথে আমাদের পরিচালিত করেন। আর আল্লাহ বলছেন যে এইটা মুমিনদের জন্য হেদায়েত। এখন হেদায়েত পেতে হলে আপনাকে কি করতে হবে? একটু মাথা খাটান এখন। অর্থাৎ আপনাকে এই কোরআন পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আল্লাহ যে আদেশ নিষেধ করেছেন সেটা পালন করলে আপনি হেদায়েত পাবেন। আর যাবতীয় বিপদ আপদ মুসিবতের একটা প্রতিষেধক হিসেবে আল্লাহ আমাদের সবাইকে ভাই এই কোরআন বোঝা তৌফিক দান করুন, আমিন। দেখুন এই আয়াতটার ভিতরে আমরা দুটো ফেল বা ভার্ব পেলাম। এটা কুল, এটা আমানু। এই কুলের রুট ভার্ব হলো গিয়ে, সব সময় আমরা যেকোনো ভার্ব পেলে রুটে চলে যাব। রুট হলো গিয়ে কলা। কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে। আর কুল মানে বলো, ইম্পারেটিভ ভার্ব আসছে। ক্রিয়ার ১ নম্বর ফর্ম ৮ নম্বর দল থেকে আসছে কলা। আবার দেখেন আমানা সে ঈমান এনেছে, আমানু যারা তারা ঈমান এনেছে। এটা হলো ক্রিয়ার ৪ নম্বর ফর্ম। জি। এবার পক্ষান্তর আবার আল্লাহ বলছেন, ওয়া মানে আর, আল্লাযিনা যারা, লা ইউমিনুনা যারা ঈমান আনে না, বিশ্বাস রাখে না, যারা অমান্য করে, অবাধ্য হয়, ফি এর মধ্যে, এর মধ্যে যারা অমান্য করে, কিসের মধ্যে ভাই? ওই যে কোরআন, কোরআনের মধ্যে যারা বিশ্বাস রাখে না, অমান্য করে। এখন আপনি আমি বলতেছেন আমরা তো সবাই কোরআন বিশ্বাস করি। কোরআন বিশ্বাস করি, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে কি ভাই মানি না। তো না মানার ক্ষেত্রে বিশ্বাসের আর কি হলো? আপনি বিশ্বাস করেন কিন্তু মানেন না। এই বিশ্বাসের কোনো দাম আছে? আজানিহিম, আজান, ফি আজানিহিম। তো কোরআন দেখেন, ওয়াল্লাযিনা, আর যারা লা ইউমিনুনা যারা ঈমান রাখে না, এই কোরআনে ফি মধ্যে, আজানিহিম তাদের কানের মধ্যে কি আছে? ওয়া উক ওয়াকরু, অকরু মানে বধিরতা, ডেফনেস। তাদের কানের মধ্যে আছে বধিরতা। কান কান কি ভাই? কানে শোনে না। কান আছে কিন্তু কানে শোনে না। ওয়াহুয়া, আর তারা আলাইহিম তাদের জন্য আছে আমা, অন্ধত্ব, বধিরতা এবং অন্ধত্ব তাদের জন্য। দুনিয়াতে তাদের কান আছে কিন্তু শোনে না, চোখ আছে কিন্তু তারা দেখে না। এভাবে তো কোরআনে আরো অনেক জায়গায় বলছে, আপনারা জানেন যে লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে হৃদয়ঙ্গম করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না।
ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, তারা শোনে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, না এর চাইতেও এরা খারাপ। চিন্তা করেন, কোরআন যদি আপনি না পড়েন, না শুনেন, না বুঝেন, না দেখেন, আল্লাহ পশুর চেয়ে তার সাথে তুলনা করছে, বরং এর চাইতেও খারাপ। ভাই এটা বোঝার তৌফিক দান করুন আল্লাহ। আসেন আমরা লেগে থাকি, মৃত্যু লেগে থাকি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এর থেকে হেদায়েত দিবেন। জি, একটু খেয়াল করি প্রিয় মোহতারাম, আমরা জানি যে হুম মানে তাদের, হুম মানে তাদের, এখানে হুমটা হিম হয়ে গেল, এখানে হুমটা হিম হয়ে গেল, এখানে আলাই ইয়া আছে সামনে। হুমের সামনে যদি ইয়া থাকে বা জের থাকে তাহলে হুমটা হিম হয়ে যায়। হুমের সামনে যদি ইয়া বা জের থাকে তাহলে হুমটা হিম হয়ে যায়। এখানে জের আছে, এখানে ইয়া আছে, এই যে হুমটা হিম হয়ে গেছে। জি, জি, সবশেষে দেখুন, উলাইকা, তাদেরকে দাউনা, নাদা, নাদা মানে ডেকে বলা আর কি। এখানে প্যাসিভ ভয়েস হয়ে গেছে, ইয়া নাদু হওয়ার কথা ছিল ইউ নাদু হয়ে গেল, তাহলে কি ভাই প্যাসিভ ভয়েস, প্রথম বেশ শেষের অক্ষর পূর্ব অক্ষর জবর হয়ে গেল। তো তাদেরকে ডাকা হবে মিন মাকানিন বাঈদ, দূরবর্তী স্থান থেকে ডাকা হবে তাদেরকে, যে আসো, দুনিয়াতে তো অনেক মাস্তি মাস্তি করেছো, কোরআন এর কাছেও যাও নাই, কোরআনের কাছেও যাও নাই, কোরআন শোনো নাই, কোরআন বুঝো নাই, বরং সে এক দল আছে মানুষ দেখবেন যে কোরআনের বিরোধিতা করে। বুঝতে পেরেছেন? তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া ভাই, যারা আপনারা দীর্ঘদিন এই কোরআন ক্লাসের সাথে লেগে আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নেয়ামা, যে আল্লাহ আপনাকে কোরআনের টাচে রেখেছেন, এবং এর মাধ্যমেই আল্লাহ আস্তে 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 আপনাকে জান্নাতের উচ্চ মাকামে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, যারা কোরআনের টাচে আছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যাই হোক প্রিয় মোহতারাম, আজকে তো আমরা একটা আয়াত করলাম, ইনশাআল্লাহ আগামীকালকে আর দুটা আয়াতের মাধ্যমে আগামী ক্লাসে আর কি, নেক্সট ক্লাসে আমাদের 24তম পারা শেষ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও শুকরিয়া এবং সুজুদ নিবেদন করছি, দেখুন সেই গত 5-6 বছর আগে থেকে যে কোরআন ক্লাস চালু করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে, ধাপে ধাপে একটু 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 করে একটা মঞ্জিল, এক একটা মঞ্জিল আল্লাহ আমাদের অতিক্রম করা তৌফিক দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের এই কোরআন, এটা তো গতানুগতিক অন্য কোরআনের মতো না, যে কোরআনের পৃষ্ঠা বের করলাম, পৃষ্ঠা বের করে এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। এটা সম্পূর্ণভাবে যে অর্গানিক মতো, দেখেন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে এই আয়াতটা নিয়ে আসা হয়, তারপরে বাংলা ইংরেজি আলাদা আলাদা করে শব্দে শব্দে করা হয়, এবং সাথে সাথে প্রত্যেকটা কালার দেওয়া হয়। এটা এইভাবেই করতেছি। এই যেমন মনে করেন যে আগামী ক্লাসটা যে আমরা করব এখনো তৈরি হয় না কিন্তু। তো যদি যেদিন ক্লাসটা আমরা আপলোড করি ওর আগের রাত্রে সেটা আমরা তৈরি করি হাতে, তারপরে আপনাদের কাছে প্রেজেন্ট করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন সুস্থ রাখবেন, বাঁচিয়ে রাখবেন, হয়তো ততদিন আপনাদের সাথে সামনে এই কোরআন ক্লাস নিয়ে আসতে পারবো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়, হয়তো আর ওই দিন থেকে এই ক্লাস বন্ধ হয়ে যাবে। তো দোয়া করেন আমরা সবাই সবার জন্য, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, যাতে করে আমরা এই কোরআন ক্লাস সব সম্পূর্ণ করতে পারি। আগামী ক্লাস থেকে, পরবর্তী ক্লাস থেকে আমাদের ইনশাল্লাহ 25তম পারা শুরু হয়ে গেলে এরপর আবার আস্তে 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 চলে যাবে। একটা একটা পারা শুরু হলে দেখেন শেষ হয়ে যায়। 70-80টা ক্লাস এখন লাগতেছে, একটু সময় লাগতেছে বেশি, বা 82-83টা, আবার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমাদেরকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে ভাই। আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।